লাউ চিংড়ির মালাইকারি কি শুনতে অবাক লাগছে না? অনেকে শুনেছেন লাউ চিংড়ি হয়, আবার চিংড়ির মালাইকারি হয়, কিন্তু আমি এখানে লাউ চিংড়ির মালাই করেছি, তাও আবার আলু দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, লাউ চিংড়ির মালাইকারি। যেহেতু চিংড়ি আর লাউ তো লাগছেই, তো আমি এখানে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর লাউগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুও দিয়েছি। কিন্তু এখানে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটি, একবার এইভাবে বানিয়েও দেখবেন বন্ধুরা। আর আলুগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছিলাম। আর কড়াইতে এদিকে সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে আমি গরম করে নিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়েছি, তার উপর সর্ষের তেল দিয়েছি। তো তেল গরমের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে। আর দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো আমি এখানে হলুদ গুঁড়োটা একটু অল্প পরিমাণেই দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে তেল না ছাড়লে মশলাটা তো ভালোভাবে কষানো হয়নি, তাই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম একদম তরকারি পরিমাণ মতো 1 চামচ পরিমাণে নুন, আর তার মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছটা আগে থেকে কিন্তু অল্প একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। তো লাউগুলো আমি প্রথমেই বলেছি বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলোও সেই জন্য একটু বড় বড় করেই কেটেছি। আর লাউ সেদ্ধ হলে লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, তাহলে লাউগুলো আবার ছোট ছোট মতো হয়ে যাবে। তো সেই জন্য একটু বড় বড় করেই আমি কেটে রেখেছি। তো আলু লাউ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম বন্ধুরা। এবারে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট পরে খুলে দেখছি দেখুন বন্ধুরা কতটা পরিমাণে লাউ থেকে জল বেরিয়েছে, আর লাউটাও অনেকটা মজে এসেছে। আর যেহেতু আগে থেকেই নুন দেওয়া ছিল, সেই জন্য অনেকটা পরিমাণে লাউ থেকে জল বেরিয়েও গেছে। তো আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর 10 মিনিট পরে আবারও একটু নাড়াচাড়া করে দেবেন, না হলে তলার মধ্যে লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে কতটা পরিমাণে লাউ থেকে জল বেরিয়েছে, আর লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এবার নারকেলটা কুড়ে নেব। তো দেখুন বন্ধুরা নারকেলটা ভেঙে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, আর নারকেল থেকে আমি দুধও বের করে নেব, যেহেতু মালাইকারি দুধ তো অবশ্যই লাগবে। আর দেখুন এর মধ্যে এবার আমি নারকেলের দুধটাও বের করে নিয়েছি, আর এবার তরকারির মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আর তরকারির টেস্টটা কিন্তু আরও দারুণ হয়ে যাবে। লাউ চিংড়িও অনেকভাবে খেয়েছেন আপনারা, আর চিংড়ি মাছের মালাইকারিও খেয়েছেন, কিন্তু এতে যেন ডবল পাওনা। আর এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবারে আমি নামিয়ে নেব। আর হয়ে গেল বন্ধুরা কত সহজে লাউ চিংড়ির মালাইকারি। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।